36 কি বলছে দেখো, এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে করে, বি 12 দিনে করে এবং সি কে সঙ্গে নিয়ে 4 দিনে করে। মানে এ করে 16 দিনে, বি করে 12 দিনে এবং সি কে সঙ্গে নিয়ে, মানে কি এ বি এবং সি একসঙ্গে করে 4 দিনে। তাহলে যদি এই কটা মোট কাজ ধরে নিলাম, এদের লসাগু, এদের লসাগু হবে আমাদের 48। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর 3, বি এর কত 4, এ প্লাস বি প্লাস সি কত আমাদের 12। যদি এ প্লাস সি প্লাস বি 12 হয়, এ প্লাস বি 7, সি এর মান এখান থেকে 7 যদি বাদ দিই 5। এবার সির এফিসিয়েন্সি 5, সি কদিনে কাজটা করবে 48/5, 5 9 45 আর 3 48, 9 15 3 5। অপশন সি সঠিক উত্তর। একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি করে, একজন 3 মিনিটে 15টি করে, মানে কাজের পরিমাণ আমাদের একই। একজন করে 2 মিনিটে, একজন করে 3 মিনিটে, এদের টাইম। তাহলে এফিসিয়েন্সি কত? একজনের 3, একজনের 2। তাহলে এদের মোট কাজ আমাদের এখানে বলেছে 15টি বাক্স, 15টি মানে কাজ ফিক্স আমাদের। এবার তার দুজনে একসঙ্গে কাজ করে, মানে কত এফিসিয়েন্সি? একসঙ্গে কাজ করে 3 আর 2 5 এফিসিয়েন্সি, তাই না? 5 এফিসিয়েন্সি 300টা কাজ করতে হবে। তাহলে কত মিনিটে লাগবে? আমি ধরে দিলাম এক্স মিনিট টাইম লাগবে। যদি এক্স মিনিট টাইম লাগে, এ 2 মিনিট করছিল, আমাদের এফিসিয়েন্সি কত বললাম আমাদের? একজনের 3, একজনের 2। এ 2 মিনিটে কাজ করছিল, তাহলে মোট কাজ করছে 2 গুণন 3, কাজের পরিমাণ 15। সেই কাজ আমি করব দুজন মিলে, মানে এফিসিয়েন্সি 5, ধরি এক্স মিনিট টাইম লাগবে, করতে হবে 300টা। 15 দিয়ে হবে 20, 5 দিয়ে হবে 4, 3 দেখানে 6, 4 6 24। অপশন সি সঠিক উত্তর। $15, $20 এবং 16.5 দশমিক পর শূন্যের কোনো ভ্যালু নেই, এটা মানে ডিস্টার্ব করার জন্য দেওয়া থাকে। হ্যাঁ, তো দশমিক গুণের জন্য 10, একে 10 দিয়ে গুণ করলাম, মানে সব কটাকে 10 দিয়ে গুণ করবো। তো এখানে আসবে আমাদের 150, এদিকে হবে 200, এখানে হবে 165। যদি হয় এটা হবে 35, এটা হবে, যদি 5 দিয়ে ছোটো করে 5 7 5 3, মানে 7:3। অপশন সি সঠিক উত্তর। এক্স স্কোয়ারের মান চেয়েছে, কোনো কিছু করার দরকার নেই, সরাসরি যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যায়। তো এইটাই হবে স্কোয়ারের মান, ডাইরেক্ট স্কোয়ার করে বিয়োগ করলে হবে। বা যদি সহজ করি আমি, ধরে এইটা এ, এইটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে কত 27, এ মাইনাস বি মানে কত 3, 81। এটা স্কোয়ার করে বিয়োগ করা, মানে স্কোয়ার যদি মুখস্থ থাকে ভালো, নইলে এইভাবে করাটাই ভালো। অপশন ডি সঠিক উত্তর। একটা আর্টিকেলের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য। বলতে পরিসীমা 40, পরিসীমা মানে কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানে 40। তো এটা মানে কত 20। 5x সমান সমান 20, x সমান সমান 4। x সমান 4 মানে এটা 4, এটা 4 4 16, চেয়েছে ক্ষেত্রফল, মানে এটা 16, এটা 4, দৈর্ঘ্য 16 প্রস্থ 4, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 16 গুণন 4 64। যতটা জোরে লেখার চেষ্টা করছি, স্টাইলাস অত জোরে লেখা হচ্ছে না, এই এই জন্য সমস্যা হচ্ছে। এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এটা দুরকমভাবে করা যায়, এটা আমি দুরকমভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যায়।
প্রথম যেটা বেসিক নিয়ম, 45,000 টাকা তার 1/5 মানে 5 9 45, 9,000 টাকা দেওয়া হলো, তো বাকি থাকলে কত? 36,000 টাকা। এই 36,000 টাকা 2/3 মানে কি 3 36,000, দুইয়ের 3 মানে 12, 2 24,000। এটা খরচ করা হলো। আসলটা আগে ছিল 36,000 টাকা, বাকি ছিল 24,000, তার মানে 12,000 টাকা আমার থাকে। মানে আমার এখানে অপশন ডি সঠিক। কিন্তু যদি এটা আমি এইভাবে না করি, যদি আমি জিনিসটা আরও সংক্ষেপ করতে পারি, তাহলে কেমন হবে সেটাও একবার দেখি। একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে জিনিসটা। এখানে মোট টাকা আমার 45,000, ঠিক আছে? মোট টাকা 45,000। লেখাটা ঠিক করতে পারলাম না। 1/5 দান করা হলো, তাই থাকলো কত? 4/5। এই 4/5 2/3 আবার দেওয়া হলো, তাই থাকলো কত? 1/3, তাই না? 3 5 15, 3 15 45, 3,000, 3 4 12,000। এটা সবচেয়ে ফার্স্ট অ্যাপ্রোচ। যদি একটু মাইন্ড ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা, ঠিক আছে? এখন 25 পয়সা আছে একটা, 10 পয়সা আছে দুটো, 5 পয়সা আছে তিনটে। তাহলে 25 পয়সা একটা মানে কত? 25 পয়সা। 10 পয়সা দুটো মানে কত? 20 পয়সা। 5 পয়সা তিনটের মধ্যে, এটা আছে 15, এটা আছে 20, এটা আছে 25। তাহলে সর্বমোট আমাদের ক টাকা আছে? 25 15 40 আর 20, সর্বমোট আমাদের আছে 60 পয়সা। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে 30 টাকা। 30 টাকাকে মানে এটাকে পয়সা করতে হবে। যেহেতু এটা পয়সা আছে, এটাকে পয়সা করতে হবে, নতুবা এইটাকে টাকা করতে হতো আমাদের। এটা টাকা করলে জিনিসটা ভগ্নাংশে চলে আসে। অনেকে এটাকে টাকায় কনভার্ট করে, কিন্তু তখন এটা ভগ্নাংশে চলে আসে, ঠিক আছে? তো আমাদের 3,000, তো একের ভ্যালু কত? 50। আমাদের বলেছে যে 5 পয়সার মুদ্রা, 5 পয়সার মুদ্রা 3 ইউনিট আছে। যদি 1 ইউনিটের ভ্যালু 50 হয়, 3 ইউনিটের ভ্যালু 150। দুটি সংখ্যার যোগফল 10। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফল। দুটি সংখ্যার যোগফল, একটা সংখ্যা x, অপর সংখ্যাটি y, এদের যোগফল আমাদের 10। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান। এটা এদিকে নিয়ে এসে অপনয়ন অনেকে করে, কিন্তু যদি ডাইরেক্ট x এর মান আমি এখানে পুট করি, তাহলে 2y + 6 এখানে বসবে। তাহলে এখানে কত বসবে আমার? এখানে বসবে 2y + 6, তাই না? তাহলে 3y + 6 = 10। তাহলে যদি এইটা এদিকে যাবে তাহলে 4, 6 বিয়োগ হয়ে যাবে। তাহলে 3y = 4, তাহলে y মানে কত? 4/3। এবার আমাদের প্রথম সমীকরণে কত ছিল? প্রথম সমীকরণ ছিল x + y = 10। y এর মান পেয়েছি 3/4, কিন্তু যদি আমি 3/4 পুট করি y এর মান, যদি আমি এটা করি তাহলে এটা এদিকে যাবে। তাহলে x এর ভ্যালু হবে আমার 10 - 4/3। 3 10 30 - 4 মানে 26/3। কি চেয়েছে? বড় থেকে ছোটটা বিয়োগ করতে। বড় কোনটা? বড় আমাদের এইটা, অবশ্যই 3। 3 9 27, 9-এর কাছাকাছি এটা 4/3, এটা 1.3 কাছাকাছি। তো বড় থেকে ছোটটা বাদ দেবো, মানে 26/3 বিয়োগ 4/3। 26/3 বিয়োগ 4/3, 3 লসাগু। 26 থেকে 4 বাদ দিলে 22, 22/3 মানে 3 7 21 আর 1 22, 7 1 3,
মানে অপশন বি সঠিক উত্তর। মানে এত দূরই ছিল, 60টা কোয়েশ্চেন ছিল 2015-র, তো সেই 60টা সলভ করা হলো। পরবর্তীতে আমরা এর পরের বছর যে কোয়েশ্চেন আছে আমরা সেটা সমাধান করব।